হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমাদের কার্তিক পুজো উপলক্ষে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। কার্তিক পুজো উপলক্ষে কিছু খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। তো চলুন, প্রথমে আমি এখানে ভাতটা বসিয়ে নিয়েছি। ভাতটা হয়ে এসছে অলরেডি, আমি সেটা দেখাতে পারিনি আপনাদের। তো ভাতটা হয়ে এসছে, তো ভাতটা এবার আমি নামিয়ে নিচ্ছি। তো চলুন, ভাতটা আমি এবার নামিয়ে নিই। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এইভাবেই একটা বড় কড়াই তো অবশ্যই দরকার পড়ে যায়, আর লোকের পরিমাণও অনেক বেশি হয়ে যায়। বাইরের লোক নয়, আমাদের নিজের পরিবারেরই লোক, ফ্যামিলির লোক। আমাদের ফ্যামিলি অনেক বড়, কারণ 30 থেকে 40 জনের রান্নার এখানে ব্যবস্থা আছে। তো চলুন, এবার আমার মাংসটা বসিয়ে নেব। তার জন্য এখানে তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো আমরা ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তো আমি আলুতে কিছু নুন বা আমি কিচ্ছু দিইনি, এখন শুধু এমনি তেলেই দিয়েছি। নুনটা আমরা একবারে চিকেনের সাথেই দেব। তো চলুন, আলুগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিই। আপনারা হয়তো ভাবছেন এত বড় কড়াই, কিন্তু এত বড় কড়াই ছাড়া আমাদের রান্নাটা পসিবল হবে না। তো চলুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়ন দিলাম। ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, জিরে আছে, গোটা জিরে আর এলাচ আছে। তো এটা ভালো করে 2 মিনিট মতো ভেজে নিয়ে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে 7 কিলো মাংস আছে আমাদের, মানে চিকেন আছে। তো 7 কিলো মতো ওখানে পেঁয়াজটা আমরা নিয়ে নিয়েছি। তো চলুন, পেঁয়াজটা আমরা ভালো করে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না লাল লাল না হবে। আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমরা আরও 4 থেকে 5 মিনিট মতো এইভাবে মেশাতে থাকবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে। তো আমরা এইভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও দেওয়ার পর এবার এটা আমরা ভালো করে আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এবার লাল লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো চলুন, লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। তো এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে আবার একটু মেশাতে থাকবো। তো মেশাতে থাকতে এবার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তো চলুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা রঙের জন্য দেওয়া হলো। তো আমার মশলাটা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে মেশাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। তো চলুন, চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে মেশাতে থাকবো। এটা আমরা 10 থেকে 15 মিনিট মতো এইভাবেই কষাতে থাকবো চিকেনটাকে। তো চলুন 10 থেকে 15 মিনিট এইভাবে কষাতে থাকি। তো দেখুন, আমার চিকেনটা হালকা কষে এসছে। তো এখনও একটু টাইম লাগবে কষতে, আরও 5 মিনিট মতো কষিয়ে নিলে চিকেনটা আমাদের কষানো হয়ে যাবে। তো আরেকটু আমি রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। তো এবার আমরা দেখুন কষাতে থাকছে এভাবেই। তো দেখুন একটু তেল ছেড়ে এসছে, মানে আমাদের চিকেনটা অলমোস্ট কষানো হয়ে এসছে। তো এবার আমি ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো ফ্রাই করে রাখা আলুগুলো দেওয়ার পর একটু ভালো করে মেশাতে থাকবো, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমরা বাঙালি, মানে আলু তো লাগবেই আমাদের। তো আলু ছাড়া আমরা কিছুই বুঝি না। তো চলুন, এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো আলুটাকে তো সেদ্ধ তো করার জন্য আমরা একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি, আলু আর চিকেনটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো জলটা দেওয়ার পর আমরা এবার এটাকে 15 থেকে 20 মিনিট মতো কষিয়ে নেব। তো চলুন, আমাদের চিকেনটা হয়ে এসছে। আমরা এবার এটাকে নামিয়ে নেব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে দেবেন।